আসেন আমার বাপেরা, নওজোয়ান যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বর্তমান সন্ধিক্ষণে আমরা এমন করে মনে করি যেটা আমরা খাই ওটাকে রুজি বলে মনে করি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, রুজির অনেক স্তর রয়েছে। যেটা খায় এটাও রুজি, তবে এটা কোন স্তরের রুজি? আরে আপনার যে বাড়ি এটাও আপনার রুজি, আপনার জমি জায়গা টাকা পয়সা অটো শর্ত গাড়ি বাড়ি এ সব কিছু রুজি, কিন্তু এই রুজিটা কোন স্তরের রুজি? এ যুবকেরা, তরুণেরা, এ রুজিগুলো হলো রুজির একেবারে নিম্ন শ্রেণীর রুজি। একেবারে নিম্ন শ্রেণীর রুজি হচ্ছে এই যেগুলো খায়, গাড়ি বাড়ি টাকা পয়সা আশায় বিষয় সয় সম্পত্তি, হ্যাঁ, এগুলো একেবারে নিম্ন শ্রেণীর রুজি। আর এই নিম্ন শ্রেণীর রুজি পাওয়ার জন্য গোটা পৃথিবীর মানুষ অনেক সময় ছেলে বাপের নামে কেস করে দিচ্ছে, ভাই ভাইয়ের নামে কেস করে দিচ্ছে, ভাই বোনের সাথে হয় না, গ্রামবাসীর সাথে ঝগড়া ঝামেলা। কিসের জন্য? সব থেকে নিম্ন শ্রেণীর রুজিটাকে নেবার জন্য, কিছু অর্থ নেবার জন্য। কিন্তু আল্লাহ বলছে, বান্দা তোর 1 কোটি যদি লেখা থাকে 1 কোটি পাবি, 1 পয়সা আমি তোকে, তুই কম পাবি না আর 1 পয়সা বেশি পাবি না। আসেন আমার বাপেরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, সব থেকে নিম্ন শ্রেণীর রুজি যদি হয় খাওয়া দাওয়া টাকা পয়সা গাড়ি বাড়ি, এ যুবকেরা, তরুণেরা, সব থেকে উচ্চ শ্রেণীর রুজি তাহলে কোনটা কাকে বলে? এ যুবক, আজ আমাদের জ্ঞানের অভাব গো, তাই তো আমরা সব উল্টো করে ফেলি গো। এদিকে জানানো হয়েছে সব থেকে হাই র্যাঙ্কের রুজি হলো বান্দা তোমার ফিটনেস, তোমার শরীরটা হলো সব থেকে দামি রুজি, সব থেকে হাই র্যাঙ্কের রুজি। আর তুমি আমি যেটা খাওয়া দাওয়া করি, গাড়ি বাড়ি জায়গা জমি, এগুলো হলো সব থেকে নিম্ন শ্রেণীর রুজি। এ যুবকেরা, তরুণেরা, নিম্ন শ্রেণীর রুজিটাকে আমরা এমন করে বাগে আনতে গিয়ে শরীরের কথা ভুলে গিয়েছি, শরীরের মহাব্বত ভুলে গিয়েছি। আহারে সময় অসময় করে দিতে লেগেছি, রক্ত পানি করতে লেগেছি। কিন্তু আল্লাহ বলেছে, বান্দারে যদি 1 কোটি লেখা থাকে 1 পয়সা তোমাকে কম দেব না। কথা বুঝে আসছে? নওজোয়ান যুবকেরা, তরুণেরা, আজ আমাদের ঘরের ছেলেরা রুজি ধান্দা করতে গিয়ে, টাকা পয়সা ইনকাম করতে গিয়ে, অনেক সময় আমাদের ঘরের ছেলেরা তাড়াতাড়ি বড়লোক হবার জন্য, অনেক টাকার মালিক হবার জন্য এরা এমন করে গিয়ে লটারি কাটতে লেগে যায়। একবার যদি নসিবে বেঁধে যায়, আরে আমার টাকা খায় কে? কত মানুষ কোটি কোটি টাকা পেয়েছে, আমি একটু চেষ্টা করে দেখি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তুমি কি একবার আমাকে বলতে পারো এই লটারির টাকা নিয়ে বড় সুখে শান্তিতে সংসার চলছে তার একটা লোক আপনি আমার সামনে খাড়া করে? এ বাপেরা, যুবকেরা, অনেক সময় অনেক লটারি কাটনেওয়ালারা বলে, জানিস একটা নাম্বারের জন্য 1 লক্ষ টাকা আমার লস হয়ে গেল। 1 লক্ষ টাকা যে পেয়েছে ওর নাম্বার ছিল 20 আর আমার নাম্বার
ছিল 19, একটা নাম্বারের জন্য আমার লটারিটা বাঁধলো না রে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেক চেষ্টা করেছো, তোমার হাতে বাগে আসেনি, অনেক কষ্ট করেছো, তুমি সেটা নিতে পারোনি। আরে জেনে রেখে দাও, ওটা তোমার নসিবে নেই, তাই তুমি পাওনি। যতই চেষ্টা করো না কেন, নসিবে যদি না লেখা থাকে, মায়ের গর্ভে যখন তুমি ছিলে সিলেক্টেড, তখন হয়ে গেছে। ওটা যদি তোমার নসিবে না থাকে, যত চেষ্টা করো না কেন, যত রক্ত ঝরাও না কেন, যতই মান সম্মানের হানি তুমি করে দাও না কেন, শেষ পর্যন্ত তোমার কাছে আসবে না। এটা তাকদীর, এই বিশ্বাস আপনার রাখতে হবে। চেষ্টা করেছেন, আসেনি, আফসোস নয়। আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, আর এটা জানবেন যে ওটা আমার সিলেক্টেড ছিল না আমার নসিবে, ওই জন্য আমি পাইনি। তাহলে হাই র্যাঙ্কের রুজি, উচ্চ পর্যায়ের রুজি কোনটা বললাম? শরীর, ফিটনেস, সুস্থ শরীর। আহা, পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে মারাত্মক প্রশ্ন করতেন। আচ্ছা ভাই, মারাত্মক প্রশ্ন আল্লাহর কাছে কোন প্রশ্নই কি মারাত্মক? হ্যাঁ, আরে ব্রেন তো আল্লাহ আমাদের দিয়েছে, এই ব্রেন দিয়ে আমরা বুদ্ধি খাটি, অনেক কাজ করি। আল্লাহর কাছে মারাত্মক নয়, আমাদের কাছে মারাত্মক। তবে ওই মারাত্মক প্রশ্নগুলো আল্লাহর কাছে রাখতেন, এই জন্য মারাত্মক প্রশ্ন মানে জবাবটাও, উত্তরটাও মারাত্মক হবে। তো এই মারাত্মক উত্তরটা জানার জন্য, দামি উত্তরটা জানবার জন্য পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করতেন। বক্তব্যের মূল ভুলে যাবেন না, আমি টপিক নিয়ে আলোচনা করি। হ্যাঁ, এটা মনে পড়লো বলে দিলাম, ওটা মনে পড়লো বলে দিলাম না, টপিক থাকে একটা আমার আলোচনা। যাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামকে মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। নবী মুসা আলাইহিস সালাম এত রাগান্বিত নবী ছিলেন, তিনি যখন রেগে যেতেন, তানার টুপির ভিতর দিয়ে মাথার চুল টুপির ভিতর দিয়ে বার হয়ে যেত, খাড়া হয়ে যেত, এত রাগান্বিত নবী ছিলেন। আজরাইলকে চড় মারা নবী হচ্ছে কে? মুসা নবী। আজরাইল সালাম যখন জান কবজ করতে এসছে, কি ব্যাপার বলে সময় শেষ, তা বলে কাছে এসো, যেই এসছে দাঁড়াম করে দিয়েছে একটা চড়। ঘষতে ঘষতে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ, তোমার পয়গম্বর তো আমার মেরেছে। ও পয়গম্বর, আসতে কি মন চায় না? আমার ফারিস্তাকে মারলে কেন? বলছি আল্লাহ, আমি যে পয়গম্বর, আমি যে মুসা নবী, তোমার ফেরেশতা কি জানে না? একজন নবীর জান কবজ করতে এসেছে, এসে সালাম দেইনি। কি বুঝলেন? আল্লাহ বলে, ফেরেশতা, আমার মুসা তোর লাইন ঠিকই আছে, তুমি ভুল করেছো। তবে আজরাইল চলে যাও, গিয়ে আবার জানিয়ে দাও আমার নবী মুসাকে। কি জানাতে বললেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলে দিলেন মুসাকে, গিয়ে বলো একটা গরুর উপরে হাত রাখতে। আরে একটা গরুর উপরে হাত রাখলেন। এইবারে আমার আল্লাহ বললেন, এ মুসা, তুমি যদি না আসতে চাও, আমি আল্লাহ পাক এই মুহূর্তে তোমার হায়াতটা এত বাড়িয়ে দেবো, তুমি যে গরুর উপরে হাত রেখেছো, ওই হাতের ভিতরে যতগুলো পশম এসে গেছে, অত বছর হায়াত বাড়িয়ে দেব। যুবকেরা, এমন সময়তে পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এতগুলো বছর যখন পার হয়ে যাবে, তারপরে
কি হবে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল সুম্মাল মাউত, এ মুসা রে তারপরে তোমার মউত হবে। মুসা নবী বলেছিল আল্লাহ সেই যখন মউত আমার হবে আর দেরি করতে চাই না, সময় যখন আমার শেষ হয়ে গেছে আমি আর সময় বাড়াতে চাই না, মউত যখন হবে একদিন তবে আর দেরি করে লাভ নাই, এখনই আমার মউতটা হয়ে যায়। সেই যখন হবে তার দেরি করে কি হবে, এখনই হয়ে যায়। আজ মউতের ভয় আমাদের ভিতরে নেই ভাই। রাসূলুল্লাহর হাদিস আছে মরে যেতে হবে। যদি হাঁস মুরগি ছাগল গরু এরা যদি জানতো যে মরে যেতে হবে আমার, খুব ভালো করে শোনেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে যদি না বলতো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা যেমন মউত সম্পর্কে একটা আয়াত, এ যুবকেরা তরুণেরা এটাও একটা মউত সম্পর্কে আয়াত। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এটাও মউত সম্পর্কে একটা আয়াত। এ যুবকেরা তরুণেরা বাবেরা এইরকম ভাবে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক অনেক জায়গায় মউতের কথা বলেছে, বিভিন্ন রকম ভাবে বলেছে। এ আমার বান্দা বান্দিরে তুমি যেখানেই থাকো না কেন, লোহার সিন্দুক তৈরি করে তার ভিতরে তুমি ঢুকে যাও না কেন, আমার আজরাইল, আমার মালাকুল মাউত আজরাইল ঠিকই তোমার কাছে চলে যাবে, জানটা কবজ করে নেবে। এ আমার দুনিয়া মানুষেরা বান্দা বান্দিরা, যদি তোমরা আসমান জমিনের ফাঁকা অংশে যদি তোমরা লুকিয়ে যাও সেখানেও মালাকুল মাউত পৌঁছে যাবে। এটা জেনে রেখে দাও তোমরা, যখন জান তোমরা পেয়েছো একদিন জান হরণ হবে, একদিন তোমার মউত হবে। এ আমার বাপেরা একবার বুকে হাত দিয়ে বলো আল্লাহ যদি কোরআনে না জানাতো, এ আমার বান্দা বান্দিরে মউত হবে তোর একদিন, এই কথা যদি আল্লাহ না বলতো আমরা কি জানতে পারতাম না আমাদের মউত হবে? হ্যাঁ অবশ্যই জানতে পারতাম, কোরআনে না বললেও আমাদের বুঝে আসতো একদিন মরে যেতে হবে। এ যুবকেরা কেন কেন বুঝে আসতো, কি করে বুঝতে পারতাম? এই জন্য বুঝতে পারতাম কেননা আমার দাদু চলে গেছে, আমার দাদুর দাদু চলে গিয়েছে, আমার বাবা চলে গিয়েছে, আমার মা চলে গিয়েছে, আমার সামনে কলিজার টুকরা সন্তান বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার বন্ধু বান্ধবীরা চলে যাচ্ছে। আরে আমি এই বয়সে কত জানাজা পড়লাম, এই বয়সে কত জনা জানাজা পড়ালাম। এ বাপেরা যুবকেরা এই জন্য আমরা জানতে পেরে যেতাম যে আমাকে একদিন মরে যেতে হবে। এ যুবকেরা তরুণেরা বাপেরা, মউত যে তোমার আমার হবে এ সম্পর্কে কোন রকমের সন্দেহ নাই, 100% আমরা জানি মরে যাব। আরে যদি হাঁস মুরগি জানতো, যদি গরু ছাগল জানতো, যদি দুম্বা জানতো, প্রাণীগুলো যদি জানতো আমার মরে যেতে হবে, আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলেছিল বাবা সাহাবারা, ও সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওরা যদি জানতো মরে যাবে একদিন, খাবার মতো গোস্ত মুরগির গায়ে পেতে না, হাঁসের গায়ে খাবার মতো গোস্ত পেতে না, ছাগলের গায়ে খাবার মতো গোস্ত পেতে না, এ সাহাবারা এমন করে গরুর গায়েতে খাবার মতো গোস্ত জন্ম নিত না। কেননা মউতের কথা ওদের স্মরণ যদি হয়ে যেত, মউত হবে যদি ওরা জানতে পারত, মউতের ভয়ে ছিন্ন ছিন্ন হয়ে যেত, হাড়ে আর চামড়াতে হয়ে যেত, গোস্ত গায়ে জন্ম নিত না। সেই মউত সম্পর্কে আমরা কতটা উদাসীন। ওরা যদি জানতো যে আমার মউত হবে, রাসূল বলছে ওর গায়ে গোস্ত জন্ম নিত না, চামড়ায় হাড়ে হয়ে যেত, চিন্তায় চিন্তায় মৃত্যুর ভয়ে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে যেত। হে মানুষ, তোমার আমার কি হলো? চিন্তা তো দূরের কথা,
40 বছর 50 বছর পার করে দিলাম, সব নিয়ে ভাবলাম, ব্যবসা নিয়ে ভাবলাম, বিবি নিয়ে ভাবলাম, ঘর বাড়ি গাড়ি বাড়ি নিয়ে ভাবলাম, অনেক কিছু নিয়ে ভাবলাম, মৌত নিয়ে কিন্তু ভাবা হলো না। লাভ লস সব বুঝে গেছি, কোথায় কিভাবে কি করতে হয় সব বুঝে গেছি, কিন্তু কবরে যেতে হবে, মৌত হয়ে যাবে, এই সম্পর্কে আমাদের এখনো ভাবা হয়। আসেন আমার বক্তব্য দিকে ফিরে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মারাত্মক প্রশ্ন করত। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এমন করে 1 তারিখে প্রশ্ন করেছিল, আল্লাহ আমি মুসা যদি আল্লাহ হতাম, আল্লাহ আপনি যদি মুসা হতে কি চাইতেন আমার কাছে, আল্লাহ আপনি জবাব দেন। আল্লাহ পাক বলেছিল, মুসা এ কেমন প্রশ্ন তুমি করতে লেগেছো? মুসা তুমি কোনদিন আল্লাহ হতে পারবে না। এমন সময় মুসা নবী জবাব দিয়েছিল, আল্লাহ আমি জানি আমি মুসা আল্লাহ হতে পারবো না, আর আমি এটাও জানি আল্লাহ মুসা হতে পারবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমার জায়গাতে আসতে পারবেন না, আমি মুসা আপনার জায়গাতে যেতে পারবো না, কিন্তু আমি যে প্রশ্ন করেছি আপনি আমার জায়গায় থাকলে আপনি কি চাইতেন আমার কাছে? আল্লাহ পাক এই প্রশ্নের জবাবটা আমি আপনার কাছে জানতে চাই। এ যুবকেরা, যেটা খাওয়া দাওয়া করি, গাড়ি বাড়ি জায়গা জমি টাকা পয়সা, এগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর রুজি, আর সব থেকে দামি রুজি হলো, হাই র্যাঙ্কের রুজি হলো ফিটনেস, তোমার আমার সুস্থ শরীর। আল্লাহ পাক সেই দিন বলেছিল, মুসা রে আমি আল্লাহ তোমার কাছে সুস্থতার কামনা করতাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? সব ছড়িয়ে ছিটিয়ে কেন? ভিতরে সব রাগারাগি আছে নাকি? হ্যাঁ, এর সাথে ওর হয় না, ওর পাশে যাওয়া যাবে না, ওর সাথে ওর হয় না, এরকম ব্যাপার আছে নাকি? সর্বপ্রথম রাসূলুল্লাহর কথার প্রাধান্য দেন। নবী বলেছে, যখন আলোচনা হবে কোরআন ও হাদিসের কথা, 10 জন হলে এক জায়গায় বসবে, তোমরা সবাই এক জায়গায় চলে এসো, আমার নবীর একটা কথার প্রাধান্য দেবেন, 100 শহীদের চাইতে আল্লাহ মর্যাদা বেশি বাড়াবে। আসবেন না? আসেন, নবীর কথা, নবী পাকের কথার প্রাধান্য দেন, এক জায়গায় চলে আসেন, ছোট ভাই মনে করে, ছেলে মনে করে কথাটা রাখেন, এখানে চলে আসেন। যাদের অসুবিধা আছে ঠিক আছে, এই অল্প বয়সের ভাইগুলো সরে আসেন এক জায়গায়, সামনে জায়গা ফাঁকা রাখেন না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাতে কি সুধায় অপরাণ, রয়েছে তাতে কি সুধায় অপরাণ। কোথা পেল
ঈশ্বর আল্লাহ জবাব তুমি পাবে খোদা মহিয়া আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানের আব্বা জানেন পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন তো আল্লাহ কি বললেন, আমি সুস্থতার কামনা করতাম। কি হয়েছে, একটু পিছন দিক ঘুরিয়ে দিতে হবে যেন হালকা হাওয়া লাগে, হালকা একটু পিছনে ঘুরিয়ে দেন। হ্যাঁ, বিশাল পাখা তো ঝড় তুলে নেবে। ঠিক আছে, ঠিক আছে। তো আল্লাহ পাক সুস্থতার কামনা বললেন যে আমি সুস্থতার কামনা করতাম, তার মানে আল্লাহর পক্ষ থেকে তোমার আমার কাছে এই যে সুস্থতা কত বড় মাপের নিয়ামত, কত বড় মাপের রুজি। এটা আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আল্লাহ পাক যত যা কিছু বানিয়েছে পৃথিবীর জমিনে, শুধু জমিনে নয়, আমরা দেখতে পাই আবার দেখতে যেগুলো পাই না, যত কায়নাত আল্লাহ বলছে সব থাক, চুপ করে, আল্লাহ বলছে সব কায়নাত আমি আল্লাহ পাক তোদের উপকারার্থে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সন্ধি করে গো এ যুবক তরুণের আব্বারা, কয়েকটা ছোট ছোট বাক্য শব্দ থেকে এই পিরিয়ডের মানুষ আমরা অনেক দূরে। যুবকেরা তরুণেরা, ওই শব্দগুলো কোন শব্দ, যে শব্দতে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়, আল্লাহ পাক বড় রাজি হয়ে যায়, সেই শব্দগুলো হলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই ছোট ছোট শব্দগুলোতে আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। এ যুবকেরা তরুণেরা, কিন্তু আমাদের সপ্তাহ পর সপ্তাহ কেটে যায়, মাসের পর মাস কাটতে লেগে যায়, আমাদের ঘরে ছেলেরা একবার আলহামদুলিল্লাহ বলে না। কিন্তু আল্লাহ পাক তোমাকে আমার জন্য, তোমার আমার জন্য কত কিছু সৃষ্টি করেছে গো। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, এ দুনিয়ার বান্দা বান্দি রে, এ দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ পাক তোদের জন্য এত নিয়ামত সৃষ্টি করেছি রে বান্দা বান্দি। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি, এ আমার বান্দা বান্দি রে, ওই 7 সমুদ্র 13 নদীর পানিগুলোকে নিয়ে কালি বানাবি, একটা একটা করে নিয়ামত লিখতে লাগবি। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রেখে দিলাম, ওই দরিয়ার পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু তোদের জন্য এত নিয়ামত সৃষ্টি করেছি। এ আমার বান্দা বান্দি রে, দরিয়ার পানিটা শেষ হয়ে যাবে, তখনও পর্যন্ত নিয়ামত লেখা অবশিষ্ট রয়ে যাবে। যুবকেরা তরুণেরা, এই সব কিছু আল্লাহ তোমার আমার জন্য বানিয়েছেন, আর আল্লাহ শুধু এতটুকু দাবি রেখেছে, বান্দা বান্দি রে, গোলামতি আমার করবি, হাওয়া আমি দিয়েছি তোরা আমল করে ব্যবহার করবি, গোলামতি আমার করবি, জমিন আমি আল্লাহ তোদের জন্য বানিয়েছি ব্যবহার করবি, গোলামতি আমার করবি, আরে নিয়ামত পানি দিয়েছি, ওই পানিটা তোরা ব্যবহার করবি, শুকরিয়া করতে যেন ভুলে যাবি না। অন্তত পক্ষে কলিজাটা যখন ঠান্ডা হয়ে যাবে গেলাস পানি খেয়ে, একবার অন্তত বলবি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তোমার প্রশংসা, আল্লাহ পাক তোমার হাম, আল্লাহ পাকের প্রশংসা একবার করে করবি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। এ আমার বান্দা বান্দি রে, আমার নিয়ামত খাবার পরে একবার যদি আমার কথা স্মরণ করি, একবার যদি বলিস আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দা এরকম নিয়ামত আরো আরো
খাবার তৌফিক দেব। আর যদি খাওয়ার পরে না মনে হয়, আমার আযাব বড় শক্ত, এতটুকু জেনে রাখ, তারপর পরে দেখা হবে। সব তোর জন্য করলাম, আর তুই একবার আলহামদুলিল্লাহ বলতে পারিসনি যখন, তাহলে আযাব বড় শক্ত, এটা জেনে রাখ। সলিমুদ্দি কলিমুদ্দি খেতে গিয়েছে বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি খেতে গিয়েছে, লালবানু কদবানু ফুলবানু গিয়েছে ভাই, খালি ছেলেদের বললে হবে না। খাওয়া দাওয়া করে, বিয়ে বাড়ি খাওয়া মানে তো বিশাল ব্যাপার, একেবারে গলা বন্ধ কেস। এত কিছু খাওয়ালো, একই সাজে খেলো, দই খেলো, মিষ্টি খেলো, সর্বশেষে আইসক্রিম খেলো, আবার সর্বশেষে ঠান্ডাও দিয়েছে, স্প্রাইট খেয়েছে, আর অন্য অন্য জিনিস খেয়েছে। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ জায়গায় কি বলেছে জানেন? ও কি বুঝলেন? কুত্তার হাল হলো, নেড়ি কুত্তার মতো লম্বা একটা ঢেকুর তুললো। এইবারে বাড়ির দিকে যাচ্ছে আর বলছে গোশটা তো রান্না হয়নি, এটা বিয়ে বাড়ি অনুষ্ঠান খেলুম নাকি, কি সব হ্যাঁ কত রকম পাকাউ মারা কথাবার্তারা সব বলে। একবার সলিমুদ্দির জমানে এলো না আলহামদুলিল্লাহ, পিপাসায় কাতর হয়ে যাচ্ছিল, রৌদ্রের তাপে ভ্যান চালিয়ে চালিয়ে বাড়ি এসেছে, একটু পানি হলে কলিজা যেন জড়িয়ে যায়। ফ্রিজটা খুলে পানিটা খেয়ে নিয়েছে, কলিজা ঠান্ডা, বলেছে আহ জানটা ঠান্ডা হয়ে গেল, কিন্তু বলল না আলহামদুলিল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? আসেন আমার বাপেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মায়েরা বোনেরা, খুব ভালো করে শুনে রেখে দাও। আমরা সমস্ত সৃষ্টির কথা কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম। সব থেকে বড় রুজি, হাই র্যাঙ্কের রুজি যেটাকে বলা হলো, যেটা হলো তোমার আমার ফিটনেস, যেটা হলো সুস্থ শরীর। এই শরীরকে নিয়ে যদি প্রশংসা করো, গোটা জিন্দেগি কেটে যাবে। এই শরীরকে আল্লাহ কত দামি করে বানিয়েছে গো, এ আমার যুবকেরা, ও আমার মায়েরা বোনেরা গো, এই শরীরকে আল্লাহ কত দামি করে বানিয়েছে। খুব ভালো করে শোনেন, এই বিশাল আসমান জমিন যে দেখতে পাচ্ছি, 7 তাবাক আসমান, 7 তাবাক জমিন, আমার আল্লাহ পাক মাত্র 6 দিনে সৃষ্টি করে ফেলেছে। সময় নিয়েছে মাত্র 6 দিন। এ সলিমুদ্দি কলিমুদ্দি রে, ও আমার মায়েরা বোনেরা গো, তোমাকে আমাকে আল্লাহ পাক এত দামি করে বানিয়েছে গো। আরে তোমাকে আমাকে 6 দিন তো দূরের কথা, 9 মাস 10 দিন ধরে বানিয়েছে। বিশাল আসমান জমিন, আবার একটা আসমান, দুটো আসমান নয়, 7-7টা আসমান জমিন কে আল্লাহ পাক 6 দিনে বানিয়ে ফেললো। আর আমি আশিক বিল্লাহ 3.5 হাত শরীরটা বানাতে গিয়ে আল্লাহ পাক 9 মাস 10 দিন সময় নিল। আবার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শা রাকাবা। এ দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ পাক তোদের আলাদা আলাদা সূরা দিয়েছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ আমার বান্দা বান্দি রে, কি ব্যাপার, কি হলো তোদের? কে তোদেরকে ভুল বোঝালো? কে তোদেরকে বিভ্রান্ত করলো? তোরা আমার কথা ভুলে গেলি, গোলামতি তোরা অন্যের করতে লেগেছিস। তোদের রব তোদের কত সুন্দর করে সৃষ্টি করেছে, আলাদা আলাদা সূরা দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই যে চেহারা তোমার আমার সূরা, এই সূরাটা আল্লাহ বলে রহমতের হাত দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে বানিয়েছি। সমস্ত নিয়ামতের কথা কিছুক্ষণ বাদ দিলাম, ওর শুকরিয়া তো আমরা করি না। শুধু এই সর্বোচ্চ স্তরের যে রুজি, এই শরীর,
এর শুকরিয়া করে আমরা শেষ করতে পারবো। বসেন, এর শেষ করতে পারবো না। কত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ, একটা অ্যাক্সিডেন্টে কারুর পা চলে গেছে একটা, সে বোঝে এই পায়ের কত দাম, এই পায়ের কত প্রয়োজন, এই পায়ের কত দাম সে বুঝতে পারে। অ্যাক্সিডেন্টে হাত চলে গেছে, সে বুঝতে পারে এই হাতের কত দাম, এই হাতের কত প্রয়োজন। আসেন বাপেরা, নওজোয়ান যুবকেরা, সলিমুদ্দিন হসপিটালে গিয়েছে, নার্সিং হোমে গিয়েছে শরীরটা চেক আপ করাতে। ডাক্তার বাবু চেক আপ করে বলতে লেগেছে আপনার কিডনিটা খারাপ হয়ে গিয়েছে, এই কিডনিটা ভালো করতে গেলে শুধু ট্রিটমেন্ট শুরু হবে 3 লক্ষ টাকা জমা দিতে হবে আগে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, ট্রিটমেন্ট শুরু হবে 3 লক্ষ টাকা জমা দিতে হবে। একটা মাত্র পার্টস তোমার খারাপ হতে চলেছে, সেই পার্টসের নাম হলো কিডনিটা খারাপ হতে লেগেছে। এ যুবকেরা, পাড়া তরুণেরা, ট্রিটমেন্ট শুরু করতে গিয়ে সর্বপ্রথম 3 লক্ষ টাকা চেয়েছে। ডাক্তার বাবু বলেছে পরে আরো লাগতে পারে, তবে ওটা পরে বলবো। সলিমুদ্দিন বলতে লেগেছে 3 লক্ষ টাকায় আমি দিতে রাজি আছি, ডাক্তার বাবু আমাকে আপনি বাঁচিয়ে দেন, ডাক্তার বাবু আমার ট্রিটমেন্ট আপনি শুরু করে দেন, আমার কিডনিটা আপনি ভালো করে দেন। এ যুবকেরা, পাড়া তরুণেরা, যখন চোখটা খারাপ হয়ে যায়, আর এই চোখের জন্য যখন হসপিটালে ছুটতে লাগি, যখন ব্রেনের ডিস্টার্ব হতে লাগে, তখন বোঝা যায় একটা ভালো মানুষ যখন পাগল হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, শুধু তাই নয়, রাস্তায় চলতে চলতে কত মানুষকে দেখি লাঠি ধরে ঘুরতে লাগে। আল্লাহ পাক তাকে জন্মই দিয়েছেন, এমন করে একটা পা দেয়নি পঙ্গু করে। এ যুবকেরা, তার পা নেই আর তোমার পা আছে, তুমি কত আরামের সঙ্গে হাঁটতে লেগেছো। আরে সেই ব্যক্তিটিকে দেখো, একবার পায়ের কথা স্মরণ করো। আল্লাহ পাক ওকেও আপনি সৃষ্টি করেছেন, আর আমাকেও আপনি সৃষ্টি করেছেন। আল্লাহ ওকে পা দেননি গো, আমার কত সুন্দর দুটো পা দিয়েছে। আল্লাহ পাক তোমার প্রশংসা, তোমার প্রশংসা আল্লাহ, এ প্রশংসা করে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে নেবে। এ যুবকেরা, আজ 40 বছর হয়ে গেল, 30 বছর পার হয়ে গেল, কত ঘোড়াকে সামনে দিয়ে যেতে দেখলাম, পায়ের জন্য একবার আলহামদুলিল্লাহ বলা হয়নি। কত কানাকে চোখের সামনে দিয়ে যেতে দেখলাম, কিন্তু চোখের কথা মনে পড়েনি গো। আল্লাহ পাক তোমাকে আমাকে না চাইতে চক্ষুওয়ালা করেছে, চোখ দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আরে না চাইতে পেয়েছি, বিনা কষ্টেতে পেয়েছি, তাই চোখের শুকরিয়া আজও পর্যন্ত করিনি। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, দুনিয়ার জমিনে যা ইনকাম করেন না কেন, যে কাজ আপনি করেন না কেন, কোনো একটা ইনকামের রাস্তা ধরে রাখবেন। আপনার নসিবে যা লেখা আছে, যত টাকা হতে পারে 1 কোটি, হতে পারে 2 কোটি, হতে পারে 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, সেই ইনকামের রাস্তা দিয়ে আল্লাহ পাক আপনাকে কিন্তু ততটাই দিয়ে দেবে। তবে হ্যাঁ, হাই র্যাঙ্কের রুজি আপনার আমার শরীর, এই শরীরকে ভুলে যেও না। এই শরীরকে সুস্থ রাখতে গেলে যা করতে হয় সেই দিকে খেয়াল রাখবে। এ বাপেরা, যুবকেরা, বালা মুসিবত দূর করতে গেলে কি করতে হয়, এমন করে বিপদ তাড়াতে গেলে কি করতে হয়। এ যুবকেরা, তান্ত্রিকের কাছে যেতে হয় নাকি? না 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 না, আল্লাহর নবীর জীবনে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথাবার্তা আরে উম্মাত উম্মাতির শিক্ষা দিয়ে গেছে। কি করতে হবে তাহলে?
বিপদ তাড়াতে গেলে, মুসিবত দূর করতে গেলে, আহা, এই শরীরটাকে ঠিক রাখতে গেলেও এই শরীর খারাপ হয়ে যাবে, এটা একটা বিপদ না? বিপদ তো। তো এই বিপদ যেন না আসে কিছু একটা করতে হবে তো। যখন কোনো মানুষ একটু ওপরের তবকায় পৌঁছে যায়, তারা সিকিউরিটি নেয় না, কিছুটা হলে ওরা আমাকে দেখবে। তো বাড়ির বিপদ তাড়াবার জন্যেও, বাচ্চার বিপদ তাড়াবার জন্যেও, নিজের বিপদ তাড়াবার জন্যেও আমাদের কিছু করণীয় আছে। সেটা রাসূল বলেছে সদকা করতে হয়। সদকা করতে হয় মাঝে মধ্যে, বাচ্চার নামে সদকা, সংসারের নামে সদকা, ব্যবসার নামে সদকা। একটু যদি দিতে পারি, ডাক্তারের কাছে খরচা কমে যাবে, ডাক্তারের কাছে খরচা কিছু কমে যাবে। ডাক্তারের কাছে গেলে হয়তো ৫,০০০ খরচা হতো, এখানে আপনার হয়তো ৫০০ টাকায় মিটে যেতে পারে। আর শুধু তাই নয়, মেহমানদারি যদি ভালো করে করি, মেহমান আসলে যদি আমরা খুশি হই, মেহমান আসলে যদি রাগান্বিত না হই, মেহমানকে খুশি করে বাড়ি থেকে পাঠাতে পারলে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। আর বিপদ আপদ গুলো ঘর থেকে মেহমানের সাথে সাথে পিছনে পিছনে বার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমান আসলে আমরা অনেক মানুষ রেগে যাই, কিন্তু রাখবেন না। গাছে একটা ফলও যখন ফলে না, ওই ফলটা কে খাবে সেটা লেখা হয়ে যায়। যখন গাছের নিচে এমন করে কি বলে, আলু, এক গাদা আলু আছে, কোন আলুটা কে খাবে এটাও লেখা হয়ে যায়। অত সহজ না। আপনার বাড়ি মেহমান এসেছে বলে আপনি রেগে যাচ্ছেন? আপনি যখন বাজারে যান, ফল কিনছেন, অনেক ফল বাছছেন, একটা ধরছেন, ছেড়ে দিচ্ছেন, পছন্দ হয় না, অন্যটা নিচ্ছেন, পছন্দ হচ্ছে, একটা রাখছেন। আপনি যেটা ছেড়ে দিয়েছেন, অন্যজন এসে তার ওটা পছন্দ হয়ে গেছে, ও সেইটা নিয়ে আগে প্যাকেটে নিয়েছে। কেন বলেন? ও তো সিলেক্টেড হয়ে আছে, মালটা কে খাবে। যে পছন্দ করে ব্যাগে ফুললো, ও খেতে পারবে? ও খাবে, এটা কোনো গ্যারান্টি আছে? যেই বাড়িতে গিয়েছে, ফ্রিজে ঢুকিয়েছে, একটা দামি মেহমান চলে এসেছে। আমাদের কাছে আবার ক্যাটাগরির ভাগ আছে, এ দামি মেহমান, একে কষ্ট দেওয়া যাবে না, এ গরিব মানুষ, এরকম আমাদের কাছে ভাগ আছে, তাই না? হ্যাঁ, মেহমান যে যেরকমই হোক খুশি করে বাড়ি পাঠাবেন। মেহমান যেরকম যে স্তরেরই হোক না কেন, সে গরিব হোক, সে ধনী হোক, সে কালো হোক আর ফর্সা হোক, ছেঁড়া জামা পরে আসুক, নতুন জামা পরে আসুক, ব্যবস্থাপনাটা একটু ভালো রকমই করো। তো যাই বা হোক, ফ্রিজি ঢোকালেন আর দামি মেহমান এসে গেল, আর ওই ফলটা কেটে তার সামনে আপনি দিয়ে দিলেন। তার মানে ওই ফলটা ওর নসিবে লেখা ছিল, আপনি কিনে বাড়ি নিয়ে এসছেন, ও খেতে চলে এসছে। রাগ করার কিচ্ছু নেই ভাই, ওর নসিবে লেখা ছিল ওটা, ও ওর জিনিসটা খেতে এসছে, আপনি নিয়ে চলে এসছেন, ও খেতে এসছে। আপনিও তো লোকের বাড়ি যান, আপনিও তো খান, আপনার জিনিসটা ওর বাড়ি চলে গেছে, আপনিও গিয়ে খেয়ে আসছেন। জি, এক এক রাতে 2-3টে করে জেলা ঘুরে ফেলি আমরা, কত জায়গায় কত লোকের বাড়ি গিয়ে খাচ্ছি। জি জি, আমার বাপেরা, নওজওয়ানেরা আসেন। তাহলে বিপদ তাড়াতে গেলে, মুসিবত তাড়াতে গেলে সদকা করতে হয়, রাসূল শিখিয়েছে। আসেন আমার বাপেরা, নওজওয়ান যুবকেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহর নবী সাহাবাদের একদিন মনে ছিল, এ বাবা সাহাবারা, এই শরীরের জন্য দৈনন্দিন তোমাদেরকে 360টা করে সদকা দিতে হবে। কটা করে গো? 360। জীবনে একটা দিনই মনে হয় আমরা দিয়েছি। ও না জানে না, ও নবী পাকের প্রেমিকেরা, 360টা করে সদকা দেওয়া কি মুখের কথা নাকি? কত টাকা আপনার আছে, কত অর্থ আপনার আছে, কত জমি জায়গা আপনার আছে, 360টা করে সদকা আপনি কি করে দেবেন? আমাদের জন্য যদি কঠিন হয়ে যায়, আমরা যদি না পারি, আজ থেকে 1,500
বছর আগে আল্লাহ নবী সাহাবাদের অবস্থা খুবই খারাপ ছিল। এক বেলা খাওয়া হতো, 4 বেলা খাওয়া হতো না। একদিন যদিও কিছু খাবার পেত, 3 দিন কিছু খাওয়া হতো না। আল্লাহ নবী বললেন দৈনন্দিন 360 টাকা করে শুধু শরীরের জন্য সদকা দেওয়া লাগবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক তোমার আমার শরীরটাকে কত কত দামি করে বানিয়েছে। দেখো এই শরীরের ভিতরে 360টা জোড় আছে, এই আঙুলে 3টে জোড় আছে, এই কবজিতে জোড় আছে, এই কনুতে জোড় আছে, এখানে জোড় আছে, হাঁটুতে জোড় আছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, 360টা জোড় লাগিয়ে লাগিয়ে আল্লাহ পাক তোমার আমার 3.5 হাত শরীরটাকে তৈরি করেছে। তবেই তো আমাদের আঙুলগুলো ফোল্ডিং হচ্ছে, তবেই তো হাতটা ফোল্ডিং হচ্ছে, তবেই তো আমার আপনার মাজাটা ফোল্ডিং হচ্ছে, তবেই তো আমি আপনি বসতে পারি, তবেই তো আমি আপনি শুতে পারি, তবেই তো আমি আপনি দৌড়াতে পারি। এ যুবকেরা, তাই আল্লাহ নবী বলল সাহাবারা 360 টাকা করে সদকা দিতে হবে। এক একটা জোড়ের বিনিময় এক একটা করে সদকা দৈনন্দিন 360টা সদকা দেওয়া লাগবে। এ যুবকের আব্বার, তরুণেরা, আল্লাহ নবী বলেছে মানে এটা সাহাবাদের তো পালন করতেই হবে, তোমাকে আমাকে তো পালন করতেই হবে। এ যুবকেরা, সাহাবারা নবীর জন্য জান দিয়ে দেওয়ার জন্য তৈরি ছিল। সেই সাহাবাদের সামনে নবী এমন এই কথা বললে সাহাবা হুজুররা টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। এমন করে তাদের মনটা যেন খারাপ হয়ে যায়, কি করে আমরা 360টা করে সদকা দেব। এ বাপেরা, যুবকেরা, তাদের জন্য যেন চাপ মনে করতে লাগলো, খাওয়া হয় না, কি করে আমরা দেব। এ যুবক, এদিকে আল্লাহ কোরআন শরীফে জানিয়েছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। এ দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ পাক আমার হুকুম, আমার আদেশ, আমি আল্লাহ পাক শরীয়তের আইন কানুনকে তোমাদের জন্য কঠিন করিনি। বক্তব্য বুঝে বলছেন তো? সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলেন তাহলে। আল্লাহ এদিকে বলছে আমার হুকুম, শরীয়তের আইন কানুন কারোর জন্য কঠিন নয়। তুমি ধনী, তোমার জন্য সহজ, তুমি গরিব, তোমার জন্য সহজ, তুমি সুস্থ, তোমার জন্য সহজ, তুমি বিমারি, তোমার জন্য সহজ, তুমি ঘরে আছো, তোমার জন্য সহজ, তুমি ঘর থেকে বাইরে অনেক দূরে চলে গেছো, মুসাফির হয়েছো, তোমার জন্য সহজ, কারোর জন্য কঠিন করিনি। সাহাবারা নবীর কথা শুনে এবারে টেনশনে পড়ে গেছে। টেনশন হবে না বলেন? এটা যে সে বলছে কথা, নবী বলছে তো। আসেন আমার নওজওয়ানেরা, আব্বারা, তরুণেরা, সাহাবা হুজুররা টেনশন করতে লেগেছে। আল্লাহ নবী বুঝতে পেরেছে আমার সাহাবারা গভীর চিন্তায় পড়ে গিয়েছে গো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী তখন বলতে লেগেছিল ও বাবা সাহাবারা, কেন কেন টেনশন করো? ইসলাম মানে টেনশন নয়, ইসলাম মানে কষ্ট নয়, ইসলাম মানে হলো শান্তি। শান্তি ধর্মে টেনশন কেন করো? আল্লাহ পাক এমন নিয়ম করবে যেটা বান্দা পারবে না, বান্দার কষ্ট হবে না। না, আল্লাহ এমন হুকুম তোমাদেরকে করেনি। এ বাবা সাহাবারে, টেনশন করার কারণ নেই। একবার আলহামদুলিল্লাহ বলবে, একটা সদকা হবে। মন খুলে হলো না? নারে তাকবীর। সাহাবাদের জন্য আর কষ্ট কর। অনেকে মনে হয় বুঝতেই পারে না আমার আওয়াজ। সাহাবাদের জন্য আর কষ্ট। আরে 360 বার আলহামদুলিল্লাহ বলতে হবে, শরীরে সদকা আদায় হয়ে যাবে, ব্যাস সব খুশি। কিন্তু আমাদের জন্য কষ্টকর।
চোখের জন্য জীবনেও আলহামদুলিল্লাহ বললাম না। সুস্থ সবল কিডনি, লিভার, হার্ট, ব্রেন, হাত পা, জীবনে বলেছেন আল্লাহ এত সুন্দর পা দিয়েছেন, চলতে পারছি আলহামদুলিল্লাহ, বলা হয়নি আল্লাহ তোমার নিয়ামত দেখতে পাচ্ছি, এত সুন্দর চোখ দিয়েছেন আল্লাহ আলহামদুলিল্লাহ। এইভাবে যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সদকা আদায় করতে থাকি না, ডাক্তারের কাছে খরচ কমে যাবে ইনশাআল্লাহ। কেন আপনি সদকা দিচ্ছেন না, সদকা দিলে বিপদ দূর হয়ে যায়। আসেন আমার বাপেরা, নওজোয়ান যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বর্তমান সন্ধিক্ষণে গো আমাদের মেন্টালিটিটা হয়ে গেছে, আমাদের মন মানসিকতা কি হয়েছে জানেন? মানুষকে নিয়ে আমাদের ফ্যাক্টর হয়ে গেছে। আরে আমি একটা কিছু চুরি করেছি, মানুষ না দেখতে পারে আমি সাকসেস হয়ে যাব। আমি হারাম খেয়েছি, মানুষ না দেখতে পেলেই ওটা হালাল হয়ে গেল। এ মেন্টালিটি আমাদের হয়ে গেছে গো। এ যুবকেরা গোপনে গোপনে লটারির টিকিট কেটেছে, কেউ জানে না গ্রামের লোক। হারেন গ্রামের লোক জানলে ওর লজ্জার বিষয়, আর অন্য কেউ জানলে অসুবিধা নাই। গভীর রজনীতে অমুকের পুকুরে গিয়ে একটা জাল ফেলেছে, এক ব্যাগ মাছ হয়েছে, মাছটা নিয়ে বাড়ি চলে এসেছে। ওই মাছওয়ালা জানতে পারিনি, তার মানে সলিমুদ্দি চুরি করেনি। এ যুবকের আব্বারা, তরুণেরা, আমাদের মেন্টালিটি হয়ে গেছে মানুষকে নিয়ে, মানুষ আমাদের ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আল্লাহ পাক জানিয়েছে, ও আমার বান্দা বান্দি গো, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি কিরামান কাতিবিন, অন্যতরে জানাচ্ছে আল্লাহ পাক বলছে ওই মানুষকে সৃষ্টি করে ওর কাঁধের উপরে দুইজন সম্মানিত ফারিস্তা বসিয়ে দিয়েছি। এ যুবকেরা, তরুণেরা, আরে আমরা যখন গোসল করতে ঢুকি, লালবানু, কদবানু, ফুলবানু, সলিমুদ্দি, কলিমুদ্দি যখন গোসল করতে ঢোকে, কত সুন্দর গোসলখানা, গোসলখানার ভিতরে শাওয়ার লাগানো আছে, ওই শাওয়ারটা চালিয়ে দিয়েছে, দরজাটা লাগিয়ে দিয়েছে, কেউ দেখতে পায় না। আরে ভিতরে একা রয়েছে, কলিমুদ্দি একা রয়েছে, লালবানু একা গোসলখানায় রয়েছে, দুনিয়ার মানুষ আর দেখতে পায় না। তাই সলিমুদ্দির লজ্জা বলে আর কিছু নাই, লালবানুর লজ্জা বলে আর কিছু নাই। মানুষ তো দেখতে পায় না, গোটা শরীরটা উলঙ্গ করে শাওয়ারের তলায় দাঁড়িয়ে গেছে। হয় না? হয় না? আছে না? না, মানুষ তো দেখতে পায় না, লজ্জা কিসে? আল্লাহ বলছে, বান্দা, দুইজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, কেউ না দেখলে ওরা দেখে। আর ওরাও যদি কিছু না বুঝতে পারে, আর একজন পারে না, পারে না, কে? ফেরেশতারা কোনটা বুঝতে পারে না জানেন? বলি, এই যারা লিখছে এরাও এক জায়গায় উইক আছে এদের। অনেক সময় জবানে আমরা বলি না, মনে 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 গবেষণা চলে, চলে না? চলে। বেরেনে 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 বুদ্ধি খাটানো চলে। সেটা ভালো বুদ্ধি হতে পারে, ভালো প্ল্যান হতে পারে। কে বাচ্চাটাকে, সেটা ভালো প্ল্যান হতে পারে, খারাপ প্ল্যানও হতে পারে। কথা শুনছেন? মুখে কথা বলেনি, কিন্তু বেরেনে চলছে। এটা ফেরেশতা বুঝতে পারবে? পারবে? কিন্তু আল্লাহ বলে, বান্দা, এই বেরেন তো আমি সৃষ্টি করেছি, ওই বেরেনের ভিতরে কোথায় কি কলকবজার, কোথায় কি হচ্ছে সব আমি জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমি আপনি মানুষকে লুকিয়ে করতে যাই, মানুষকে লুকিয়ে হারাম খেতে চাই। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক কোরআন শরীফে ভিতরে জানিয়ে দিয়েছে, এ আমার বান্দা বান্দি রে, জেনে রাখো, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এ দুনিয়ার মানুষ রে, যেটা কেউ দেখে না, তোমার রব তোমাকে দেখে আর ডাকে। এ বান্দা কি করো?
বান্দা তোমার রব তোমাকে দেখছে। বান্দা লজ্জা যদি করতে হয় তোমার রবকে করো। বান্দা ভয় যদি করতে হয় তোমার সৃষ্টিকর্তাকে ভয় করো। কাকে তুমি লুকাতে লেগেছো, কাদের তুমি লজ্জা করতে লেগেছো? এ বান্দারে ভয় যদি করতে হয় তো স্রষ্টা আল্লাহকে ভয় কর। সুবহানাল্লাহ বললে আমার একটু ভালো লাগে, আল্লাহরও ভালো লাগে। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। যখনই কোনো গুনার সামনে যাবেন, যে গুনাহ হয়ে যাবে এবারে আমার দ্বারায়, আপনি এইটা মনে করবেন আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ আপনাকে ধাক্কা মারছে, এই বান্দা কি করছিস? তোর রব তোকে দেখছে। দুনিয়ার মানুষ দেখতে পাচ্ছে না, তোর রব তোকে দেখছে। আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহ ইয়ারা, যে আমার রব আমাকে ডাকছে, আমার রব আমাকে করতে মানা করছে। কেউ দেখে না কিন্তু আমার রব আমাকে দেখছে আর ডাকছে, বান্দা করিস না। বান্দা আমি আল্লাহ এটা করতে মানা করেছি তো তোকে। এইটা ভেবে নেবে, দেখবেন অনেক গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। কেউ দেখেন আমার আল্লাহ দেখছে। আসেন আমার বাপেরা, নওজোয়ান যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, তোমার আমার নামে দুটো বই লেখা চলছে গো। তোমার আমার জীবনী লেখা হচ্ছে। এক ফেরেশতা লিখতে লেগেছে ভালো কর্মগুলো, আর এক ফেরেশতা লিখতে লেগেছে তোমার কুকর্মগুলো। আল্লাহ পাক এই কিতাব, এই বইগুলো তোমার আমার সামনে একদিন খুলে দেবে। আজ তুমি দুনিয়ার মানুষকে লুকাচ্ছ, সেই দিন বাপের সামনে খুলে দেবে, সেই দিন মায়ের সামনে খুলে দেবে, সেই দিন বিবির সামনে খুলে দেবে, সেই দিন কলিজার টুকরা সন্তানের সামনে আল্লাহ পাক তোমার গোটা জিন্দেগির কীর্তিকলাপ সব ওপেন হয়ে যাবে। এ যুবকেরা, সেই দিন আল্লাহ বলবে ইকরা কিতাবাক কাফা বিরাব্বিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এ আমার বান্দা বান্দিরে, তোর হিসাবটা তুই নিজে করে ফেল। বান্দা এনে তোর জীবনী, বান্দা এনে তোর বইটা, বুকটা একবার দেখে নে। কতটা খারাপ কাজ করেছো আর কতটা ভালো কাজ করেছো। আর তোমার ভালো কাজ অনুযায়ী তুমি কি জান্নাতে যাবে না তোমার ঠিকানা জাহান্নাম হবে। এ বান্দা, তোমার হিসাবটা তুমি করতে লেগে যাও। ও যুবকেরা, তরুণেরা, সেই দিন যখন তোমার আমার কাছে ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, সেদিন আল্লাহ পাক যখন তোমার আমার জীবনীটা তুলে দেবে, এমন করে আল্লাহর কোরআন বলছে ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। সেদিন মুজরিমিন গুলো, গুনাহগার বান্দা বান্দি গুলো, এমন করে কাফের বেঈমান গুলো, এমন সময় তারা অবাক হয়ে যাবে। তাদের জীবনী তারা উল্টাতে লাগবে, বইটা তারা খুলতে লাগবে, আর তারা অবাক হয়ে বলতে লাগবে লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা। এমন করে তারা অবাক হয়ে বলবে মালি হাযাল কিতাব, আল্লাহ পাকে কেমন কিতাব, কেমন বই আমার হাতে ধরিয়ে দিয়েছো। আমার জীবনে 1 টাকা চুরি করেছিলাম, সেটা তো এতে লেখা আছে। আমার বোনের হক মেরে দিয়েছিলাম, সেটাও এতে লেখা আছে। আমার বড় ভাই মারা গিয়েছিল, এমন করে ভাইপোর জমিটা আমি কিছুটা বেশি নিয়েছিলাম, ভাইপো বুঝতে পারিনি, সেটাও তো লেখা রয়েছে। আব্বা মায়ের হক আমি সেইভাবে আদায় করিনি, সেটাও এতে লেখা রয়েছে। আবার 1 পয়সা দান করেছিলাম, সেটাও তো এতে লেখা রয়েছে। এ কেমন কিতাব আমার হাতে তুলে দিয়েছো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, যাদের আমলনামাটা কুকর্ম থাকবে বেশি,
বেশি, সেদিন তারা পালাবার রাস্তা খুঁজতে লাগবে। কিন্তু কোথায় পালিয়ে যাবে? এটা তো দুনিয়া নয়, আরে সেটা তো হবে কিয়ামতের ময়দান। আরে দুনিয়া হলে বাংলাদেশ থেকে ভারত, ভারত থেকে পাকিস্তান, আরো অনেক দেশ রয়েছে। যেমন এমন করে কি বলা হয়, তাসলিমা নাসরিন আল্লাহ নবীর বিরুদ্ধে চারণ করলে আল্লাহ নবীর কটু কথা বলেছিল, তাই বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, ভারত থেকে বিতাড়িত করা হয়েছিল। এমন করে আমেরিকা চলে গেল, এ দেশ থেকে সে দেশ, ও দেশ থেকে সে দেশ, এমন করে পালাতে লেগেছিল। এ যুবকের আব্বারা, কিয়ামতের ময়দানে কোথায় পালাবে? সেদিন যেদিকেই যাবে বান্দা বান্দি, আল্লাহর সিকিউরিটি ফোর্স চতুর্দিকে ঘেরা থাকবে, পালানোর কোনো রাস্তা নেই। সেদিনটার কথা একবারও আমাদের ভাবা হয়নি, সেই দিনটা চিন্তা ভাবনা একবারও করা হয়নি। ব্যবসাটা কিভাবে চলবে এই চিন্তা অনেক করেছি। আমার বাপেরা, নওজোয়ানেরা, কিয়ামত নিয়ে একবারও ভাবা হয়নি। বড় লজ্জার বিষয় হবে সেই দিন। আব্বা মা সবাইকে লুকিয়ে যে গুনাহটা করেছো সেদিন সবার সামনে ওপেন হয়ে যাবে। তো আল্লাহ বলছে, বান্দা কেউ দেখে না, তোর রব দেখে। আর এটা জেনে রাখ, তোর হিসাব তোকে করতে হবে। সব কোরআনের আয়াত, কথা বুঝতে পেরেছেন? আমার কথা বলিনি। তোর হিসাব তোকে করতে হবে। ইকরা কিতাবাক কাফা বিরাব্বিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হিসাব কিন্তু তোমার নিজেই করতে হবে। আমি আল্লাহ যাররা পরিমাণ কারুর উপরে জুলুম করে জাহান্নামে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু চাইবেন বান্দা কি করে জান্নাতি হবে। আল্লাহ চাইবেন বান্দা কি করে জান্নাতি হবে। আহা, বান্দা কি করে জান্নাতি হবে, আল্লাহ এটাই চাইবে। একজন বান্দা এসে বলবে, আল্লাহ আমার আমলনামা ভালো না, আল্লাহ একটু গোপনে গোপনে আমাকে জাহান্নামী করে দেন। আমার এই কিতাবটা, আমার এই জীবনীটা কারোর সামনে আর খোলার দরকার নেই। আল্লাহ আমার হিসাবটা একটু পর্দার ভিতরে নিয়ে আমাকে জাহান্নামে দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। আল্লাহ বলবে, বান্দা আমার উপরে ভরসা নেই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা আমার উপরে একটু তোর ভরসা নেই, এই আয়াত কি ভুলে গিয়েছিস? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি বলেছিলাম আমার রহমত থেকে নিরাশ হবি না। তো আয় না, দেখি তোর হিসাবটা, দেখি তোর কিতাবটা খোল। একটা ভালো কাজ বেরোবে, আর আল্লাহ পাক ওই ভালো কাজটা কবুল করে নিয়ে বলবে, যা বান্দা তুই জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আবার আল্লাহকে ভীষণ ভাবে ভয় করতে হবে। এই রকম ভয় হবে যে আমি যা নামাজ রোজা করেছি, আমি যা দান খয়রাত করেছি, এ জান্নাতে যাওয়ার যোগ্য না, আর এ আল্লাহর কাছে কবুলও হয়তো কবুলও হয়নি। এটা ভয় থাকবে যে আমি সেইভাবে করতে পারিনি, কবুল হয়নি। আবার এত সুন্দর করে পড়বেন, মনের আরেক সাইডে গাওয়া দেবে, আজকে নামাজটা খুব ইতমিনানের সাথে পড়েছি, আল্লাহ নিশ্চয়ই দয়াশীল, আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটোই রাখতে হবে। আসেন আমার বাপেরা, নওজোয়ানের আব্বারা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ফেরাউনের হিসাবটা ফেরাউন নিজে করেছিল। নীল নদে ওকে চুবিয়ে চুবিয়ে মারা হয়েছিল। এটা আমার আল্লাহ পাকের বিচার ছিল না, এ বিচার করেছিল ফেরাউন নিজে, নিজেই বিচার করেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেমন করে বিচারটা করেছিল একটু শুনে রেখে দাও। ফেরাউন আনা রব্বুকুমুল আলা বলেছিল, আমি গোলাম বড় খোদা, এইভাবে সে দাবি করেছিল। এই দাবিটা করতে গিয়ে অনেক সময় লেগে গিয়েছিল। এমন করে স্কুল কলেজগুলো বন্ধ করে দিয়েছিল।
দিয়েছিল, পাঠশালাগুলো বন্ধ করে দিয়েছিল, মানুষকে আগে মূর্খ বানিয়েছিল। তারপরে আল্লাহ বলে দাবি করেছিল মূর্খের কাছে অনেক কিছু দাবি করা যায়, মূর্খের কাছে গিয়ে লাট সাহেব সাজা যায়, মূর্খের কাছে গিয়ে পণ্ডিত সাজা যায়। এ বাপেরা, যুবকেরা, কিন্তু একটা শিক্ষিত মানুষের সামনে গিয়ে উল্টো পাল্টা দাবি করা যায় না। তাই আগে সে কি করেছিল? দেশের মানুষকে মূর্খ বানিয়েছিল। তারপরে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি খোদা, বড় খোদা, তোমরা আমাকে খোদা বলে মেনে নাও, তোমরা আমাকে আল্লাহ বলে মেনে নাও। এ যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছে অমাকারুল্লাহ। এ দুনিয়ার মানুষরে বেশি বুদ্ধি আনতে যেও না, বেশি কৌশল আনতে যেও না, বেশি চালাকি করতে যেও না। আমি আল্লাহ পাক তোমার থেকেও আরো বেশি কৌশল আনতে জানি। আল্লাহ জানে না গো, এই ব্রেন আল্লাহ দিয়েছে, এই ব্রেন দিয়ে কৌশল আঁটছেন। আল্লাহ যে ব্রেন বানাতে পারে সে তোমার থেকে ভালো কৌশল আঁটতে পারে। আল্লাহ বলছে বেশি বাড়াবাড়ি করিস। ফেরাউনকে আল্লাহ বললেন, ফেরাউন এইবারে চাপ সামলা। আল্লাহ বলে দাবি করেছিস তো, এবারে চাপ দিচ্ছি, তুই সামলা। অবস্থা দেখ, নীল নদের পানি আল্লাহ শুকিয়ে দিলেন। ও ভাই, 3 ঘন্টা যদি আপনার কাছে পানি না থাকে আপনারা চলবে? হ্যাঁ, পানি এমন একটা নিয়ামত, কিয়ামতের ময়দানে 1 গ্লাস পানির হিসাব দিতে আমার আপনার খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। 1 গ্লাস পানির হিসাব দিতে আল্লাহ যদি হিসাব নিতে চায় তো পানির হিসাবটা দিয়ে জান্নাতে যাওয়া বড় দুষ্কর হয়ে যাবে। নীল নদের পানি শুকিয়ে দিলেন। ওই মিশরের মানুষ নীল নদের পানি খায়, নীল নদের পানি দিয়ে রান্না বান্না করে, গোসলের কাজে লাগায়, বিভিন্ন কাজে লাগায়। নীল নদ ছাড়া আর পানি নাই। আসেন আমার বাপেরা, নওজোয়ানের আব্বারা, খোদা বলে দাবি করেছে ফেরাউন, আর পানি শেষ হয়ে গেছে। দেশের মানুষ সব রাজদরবারে আসতে লেগেছে, বাচ্চাগুলো চিৎকার দিতে লেগেছে। আপনি আল্লাহ বলে আপনি আল্লাহ বলে দাবি করেছেন, পানি কোথায় গেল? পানি কে জোগাড় করবে? আমরা তো আপনাকে আল্লাহ বলে স্বীকারও করে নিয়েছি। এ যুবকেরা, তরুণেরা, ফেরাউন বড় চাপে পড়ে গিয়েছে। পানি জোগাড় করার ক্ষমতা কি ফেরাউনের আছে নাকি? বলে ও নওজোয়ানের আব্বারা, এমন সময় ফেরাউন কিছু বলতে পারে না। রাজদরবারে মানুষ বলতে লেগেছে, পানির ব্যবস্থা করেন আমাদের, তো পানির তৃষ্ণায় জান চলে যেতে লেগেছে। ফেরাউন কিছুক্ষণ চুপ থেকে এইবারে বলতে লেগেছে, ও আমার দেশের মানুষেরা, যাও তোমরা যে যার ঘরে চলে যাও, আজ রাতটা কাটতে দাও, কাল সকাল বেলা নীল নদে পানি দেখতে পাবে। এ যুবকেরা, তরুণেরা, বক্তব্যর মূলটা ভুলে যাবে না। ফেরাউনের হিসাব ফেরাউন নিজে করেছিল। আল্লাহ বলে কারুর উপরে জুলুম করবো না। এ বান্দারে, যেমন কর্ম করবি তেমন ফল তুই পেয়ে যাবি। আমি আল্লাহ পাক যারা পরিমাণ জুলুম করে কারুকে জাহান্নামে আমি আল্লাহ পাক দেব না। ওই ফেরাউনকে যে ডুবিয়ে মারা হয়েছিল, চুবিয়ে মারা হয়েছিল, এ বিচার কার ছিল একটু শুনে রেখে দেন। ফেরাউন রাজ দরবারে ঘোষণা দিল, যাও যে যার বাড়ি চলে যাও, কাল সকাল বেলা পানি দেখতে পেয়ে যাবে। যে যার মতো বাড়ি চলে গেল। একটা রাত আমাদেরকে কষ্ট করে কাটাতে হবে। এ বাপেরা, যুবকেরা, ফেরাউনের কি ক্ষমতা আছে নাকি ওই নীল নদে পানি ভরে দেবে? কিন্তু এতটা 100% হয়ে কি করে তার প্রজাদেরকে
ঠান্ডা করলো? বলে কি করে সে ওদেরকে ঠান্ডা করলো 100% হয়ে? কি করে বিশ্বাস রেখে বললো যে কালকে পানি দেখতে পাবি, নীল নদে চলে যা? চাইতে জানলে আল্লাহ দিতেও জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা জায়গায় চাই না, ওই জন্য আমাদের আল্লাহ পাক ঘুরিয়ে 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 আমাদের পেরেশান বাড়িয়ে দেয়। দুনিয়ার জমিনে আমরা এসেছি, জন্ম থেকে মৃত্যু এর মাঝখানে যে সময়, এটা পরীক্ষা ভাই। পরীক্ষার হলে আছি আমি আপনি। এই যে সময় পরীক্ষা চলছে, আমি আপনি পরীক্ষা দিচ্ছি, সব থেকে দামি পরীক্ষা দিচ্ছি, এইচএস এর থেকেও দামি। ডাক্তারি পরীক্ষায় চান্স নেবার জন্য যারা পরীক্ষা দিচ্ছে, ওদের থেকেও দামি পরীক্ষা দিচ্ছি আমি আপনি। এক একটা ছেলে আছে, এক একটা মেয়ে আছে, পরীক্ষা দিচ্ছে ডাক্তারি চান্স নেবার জন্য। 1 বছর পায়নি, পরের বছরে, তারপরের বছরে 3-4 বছর করে চেষ্টাই করে যাচ্ছে, করে না করে না। এইচএস একবার ফেল করেছে, পরের বছরে ফের চান্স নিয়েছে, পরের বছরে ফের সুযোগ পেয়েছে। 1 বছর হয়নি, 2 বছর হয়নি, 3 বছর হয়নি, সুযোগ আছে, পরপর চলবে। হ্যাঁ, কিন্তু আমি আপনি যে পরীক্ষাটা দিতে লেগেছি, এর কোনো সুযোগ নেই। একবার পরীক্ষার হলে ছাত্র ছাত্রীরা কতটা পেরেশানিতে থাকে, সময় অল্প, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি লেখ না তো বাদ চলে যাবে। এরকম হয় না, হয় না, হয় না? তো তুমি আমি পরীক্ষার হলে আছি, আহা কি করে সময়টা তাস খেলতে খেলতে, কেরাম খেলতে খেলতে, চায়ের আড্ডায় বসে বসে, ফতোয়াবাজি করতে করতে, আর সেই ফজরের পর থেকে জোহর পর্যন্ত সময়টা কি করে আমরা কাটাই। খুব গুরুত্বপূর্ণ সময় আমাদের চলে যাচ্ছে ভাই, খেয়াল রাখতে হবে। আসেন আমার বাপেরা, নওজওয়ানেরা, জন্ম থেকে মৃত্যু এর মাঝখানে যে সময়, এই সময় পরীক্ষার সময় চলতে লেগেছে। এ যুবকেরা, রেজাল্ট আউট হবে কবে? ওটা হলো কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের কথা যদি বলি, চোখের পানি বাধা মানবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আরে আসেন একটু কিয়ামত নিয়ে আলোচনা করি। কোন নবীর উম্মত করে আজ আল্লাহ পাক দুনিয়া জমিনে তোমাকে আমাকে পাঠিয়েছে গো? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যেদিন কিয়ামত শুরু হবে, এমন সময় ঠিক ভোরের বেলাতে একটা সুর ভেসে আসবে, একটা এমন আওয়াজ ভেসে আসবে। ভোরের ঘুমটা খুব মজাদার ঘুম হয়, ভোরের ঘুমটা খুব মজাদার ঘুম হয়। বর্তমান সন্ধিক্ষণে আমাদের ঘরের ছেলেরা, এরা 11টার দিকে শুয়ে পড়ে, এরা 12টার দিকে শুয়ে পড়ে, কিন্তু এরা ফোন ঘেঁটতে ঘেঁটতে, ইউটিউব দেখতে দেখতে, ফেসবুক ঘেঁটতে ঘেঁটতে রাত 3টে বাজিয়ে দিয়ে তবে ঘুমায়। ও 12টায় শুয়েছে মানে 12:30টায় ঘুমিয়েছে, এটা আপনি ভাববেন না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ভোরের বেলার ঘুমটা খুব মজাদার ঘুম হয়। এ আমার নওজওয়ানেরা, ওই ভোরের বেলাতে এমন একটা সুর ভেসে আসবে, 1 তারিখে এমন একটা সুর আসবে। আরে আপনাদের সিদ্দিস পুকুরিয়ার মানুষগুলো ছুটে ছুটে ভিডিও অফিসের দিকে যেতে লাগবে, ওদিকের মানুষগুলো অন্য গ্রামের দিকে যেতে লাগবে, বারাসাতের মানুষগুলো নিউ টাউনের দিকে যেতে লাগবে, নিউ টাউনের মানুষগুলো এমন করে অন্য দিকে যেতে লাগবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এত সুন্দর সুরটা বেশি আসবে, কিন্তু কিতাবে আছে ওই সুরটা কে দেবে? আর ওই সুরটা প্রথমের দিকে মজাদার হলেও কিছুক্ষণ পর থেকে এত তেতো হয়ে যাবে, এত তীক্ষ্ণ হয়ে যাবে। এ আমার বাপেরা, এ আমার মায়েরা, শুনে রেখে দাও, ওই সুরটা তো বিকট হয়ে যাবে, ওই
সুর আর আমি আপনি নিতে পারবো না, আমি আপনি আর সহ্য করতে পারবো না। ওই সুরটা কে দেবে, ওই আওয়াজটা কোথা থেকে আসতে লাগবে? এ আমার বাপেরা, নওজোয়ানেরা, আরে সিঙ্গারে ফোঁক দেওয়ার জন্য একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে, সৃষ্টির পর থেকে দাঁড়িয়ে আছে। এ যুবকেরা, ওই ইসরাফিল আলাইহিস সালাম তিনি কেন 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 দাঁড়িয়ে আছে? তিনি তো এক জায়গায় বসে থাকতে পারত। আল্লাহ বলবে তখন গিয়ে এমন করে সিঙ্গারে ফোঁক দেবে, না না, তিনি আরশে আজিমের দিকে তাকিয়ে 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 চাতক পাখি না আল্লাহর আরশে আজিমের দিকে তাকিয়ে আছে। একবার হুকুমে লাগি হবে, একবার আল্লাহ আমাকে আদেশ করবে, আর আমি ইসরাফিল বাঁশিটা ফুঁক দিয়ে দেব, সিঙ্গারে ফুঁক লাগিয়ে দেব। আল্লাহর হুকুম পালন করতে এক মুহূর্ত যেন দেরি না হয়ে যায়। একটু মন খুলে বলে, 40 বছর নামাজ পড়া হয়নি, আল্লাহর হুকুম চলে যাচ্ছে, ফাঁক পড়ে যাচ্ছে, আদায় করা হচ্ছে না। আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুম সম্পর্কে কতটা সচেতন, বলছে বসে থাকা যাবে না। যেই আল্লাহ বলবে এক মুহূর্ত যেন বিলম্ব না হয়ে যায়, আল্লাহরও বলা শেষ, আমি ইসরাফিলেরও যেন শুরু হয়ে যায় সিঙ্গারে ফোঁক। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু বিলম্ব ফেরেশতা করতে চাই না। আর তুমি আমি 40 বছর ধরে আল্লাহ পাকের 40,000 হুকুম আমরা এদিক সেদিক করে দিচ্ছি, বহাল তরবিয়াতে ছেড়ে দিচ্ছি, বহাল তরবিয়াতে হারাম খেয়ে নিচ্ছি, বহাল তরবিয়াতে এমন করে মানুষের উপরে অত্যাচার করে যাচ্ছি, জবরদস্তি করে রেকর্ডটা কেটে দিয়েছি, এমন করে গোপনে অবৈধ রেকর্ড করে নিয়ে লোককে কষ্ট দিতে লেগেছি। আছে না? না, এই বলো। তো এই সিঙ্গারে যেদিন ফোঁক লাগাবে, শুরু হয়ে যাবে, রেজাল্ট আউট হবে, তারপর থেকে কতদিন পরে আউট হবে ওটা আল্লাহ জানে। রেজাল্ট আউটের দিন, হিসাবের দিন, কিয়ামতের ময়দানে জাহান্নাম হাজির হবে, মিজানের পাল্লা খাটানো হবে, জাহান্নামের উপরে এমন করে পুলসিরাত খাটিয়ে দেওয়া হবে। ওইটা কবে হবে ওটা আল্লাহ ভালো জানে। আগে তো সব ধ্বংস হবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, একজন থাকবে যুল জালালি ওয়াল ইকরাম, তিনি হলেন আল্লাহ। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ আগে ছিল, এখন আছে, আমরা যখন থাকবো না তখনও থাকবে, আমরা যখন আবার উঠবো, সুম্মা নুফিখা উখরা, যেদিন আমি আপনি কবর থেকে উঠবো, জমিন থেকে উঠবো, সবাই বেঈমান কাফের মুশরিক সব কবর থেকে উঠবে। ওকে পোড়ানো হয়েছে বলে ও কোথা থেকে উঠবে? ও মাটির ভিতর থেকে উঠবে, সবাই উঠতে লাগবে। সুম্মা নুফিখা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাই উঠবে সেদিন। আমার বাপেরা, নওজোয়ান, ওই যে তোলা হবে, নতুন করে তোলা হবে, মানে এইবারে রেজাল্ট আউটের সময় শুরু হবে। শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন ও আমার নওজোয়ান যুবকেরা, বারা তরুণেরা, যখন ওই সুরটা খুব কঠিন হয়ে যাবে, তীক্ষ্ণ হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো আর নিতে পারবে না, সহ্য করতে পারবে না, দম পেটে মারা যাবে, হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। গোটা পৃথিবীর জমিনে আর একটা প্রাণী পর্যন্ত বাঁচতে পারবে না। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে যাবে। এ আমার বাপেরা, নওজোয়ানেরা, এমন সময় আজরাইল বলবে, আল্লাহ পৃথিবীর জমিনে আর কেউ বেঁচে নাই। আল্লাহ বলবে, আমার ফেরেশতা আজরাইল, तमाम ফেরেশতাদের জানগুলো নিয়ে নেওয়া হোক, জানগুলো কবজ করা হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক আপনার একটা ক্ষুদ্র সৃষ্টি
নবীজি আমি আজরাইল আপনার সামনে আছি, আর কেউ বেঁচে নাই। আল্লাহ ওই সময় হুকুম এলাই করবে, আল্লাহ পাক বলবে এ মারাকাল মাউত মরে যা। এই কথা যখন আল্লাহ বলবে আজরাইল আলাইহিস সালামের মউত হবে, কিন্তু এই মউতটা যখন হবে, জানটা যখন বার হবে, এত বিকট বিকট আওয়াজ হবে, মারাত্মক একটা আওয়াজ হবে, কিতাবের ভিতরে পাওয়া যায়। এর আগে যদি আমরা মারা না যেতাম, দুনিয়া মানুষগুলো যদি মারা না যেত, আজরাইল আলাইহিস সালামের ইন্তেকালে যাওয়া ওই আওয়াজে সব মারা যেত। এত বিকট আওয়াজ হবে। এর আগে যদি দুনিয়া শেষ না হতো না, প্রাণীগুলো যদি সব মরে না যেত, আজরাইল আলাইহিস সালামের ওই আওয়াজে সব মরে যাই বাহক। এইবারে আল্লাহ একা, আর কেউ নেই, সব শেষ। 1000 বছর পরে হবে না 10,000 বছর পরে না 10 দিন পরে হিসাব হবে, আল্লাহ ভালো জানে, এটা কেউ বলতে পারেনি। তবে হ্যাঁ, আল্লাহর যখন ইচ্ছা হবে এইবারে আমি মিজানের পাল্লা খাড়া করব, জাহান্নামের উপরে পুলসিরাত বিছিয়ে দেব, এইবারে আমি রেজাল্ট আউট করব। আল্লাহ পাক 4 ফেরেশতাকে জিন্দা করবেন। সর্বপ্রথম 4 ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। এই 4 ফেরেশতাকে আল্লাহ পাক জিন্দা করে আল্লাহ পাক বলতে লেগে যাবে, ও আমার ফেরেশতাগণ, আমি আল্লাহ পাক এইবারে কিয়ামত এমন করে হিসাবে দিনটা শুরু করব। ও আমার ফেরেশতারা, ও আমার 4 ফেরেশতা, আমি আল্লাহ পাক কিয়ামতে ময়দানে মাশারে এমন করে সর্বপ্রথম আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরে চেহারাটা আগে দেখতে চাই। এ ফেরেশতারা রে, চলে যাও দুনিয়া জমিনে, চলে যাও, আমার দোস্তকে জাগ্রত করো, আমার হাবিবের মাজার মুকদ্দাসে চলে যাও, আমার হাবিবের কবরের সামনে চলে যাও, আমার দোস্তকে কবর থেকে ডেকে তোলো, আমার হাবিব ঘুমাতে লেগেছে, আমার হাবিবকে কবর থেকে জাগ্রত করো। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, বর্তমান সন্ধিক্ষণে অনেক আলেম উলামা বার হয়েছে, অনেক মানুষও বলতে লেগেছে গো, কয়েকদিন এদিকে সেদিকে ঘোরাঘুরি করে অনেক জ্ঞান সে অর্জন করে ফেলেছে। তারা বলে নবী আমাদের মতো, নবী বড় ভাইয়ের মতো, আল্লাহ নবীকে মাটির বলতে লাগে, আল্লাহ নবীকে মরা বলতে লাগে, নবী মরে গিয়েছে, হ্যাঁ নবী মারা গিয়েছে আমিও বিশ্বাস করি গো, নবী আমার পর্দা নিয়েছে দুনিয়া থেকে, আল্লাহ নবী হায়াতুন নবী, আল্লাহ নবী জিন্দা নবী, এটা শিখ বিল্লাহর কথা নয়, বিশ্ব নবী আমার নিজে বলে গেছে আমি রাসূলুল্লাহ, শুধু হায়াতুন তা নয়, আমার যে কাপড়ের কাপড়, আমার যে কাপড়ের কাপড় দেওয়া হবে, ওই কাপড়টা কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। আল্লাহ নবীর কাপড়ের কাপড়টা মাটি খেতে পারবে না, ওই পোকা ধরতে পারবে না, আল্লাহ নবী ওই কাপড়ের কাপড়টা পরে কিয়ামতে উঠতে লাগবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের ওয়াদা রয়েছে, ও পয়গম্বর নবী ইব্রাহিম, আজ তোমাকে নমরুদ উলঙ্গ করে দিয়েছে, হাজার হাজার মানুষ সামনে উলঙ্গ করে দিয়েছে, এ আমার পয়গম্বর ইব্রাহিম রে, আমি আল্লাহ পাক সইতে পারি না, তবে আজকে একটা ওয়াদা করে দিলাম, কিয়ামতে ময়দানে মাশারে যেদিন সবাই উলঙ্গ থাকবে, আমি আল্লাহ পাক সেই দিন ইব্রাহিম তোমাকে আমার জান্নাতি লেবাস পরাবো। এ যুবকেরা, তোমরা
বাপেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে যখন শোনালে, নবী সাহাবারা সাথে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কি আপনাকে জান্নাতি লেবাস দেবে না? জান্নাতি লেবাসটা কি আগে নবী ইব্রাহিম পাবে? আল্লাহ নবী সাথে বলেছিল, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোলঙ্গ থাকবো না, আমার কাপড়টা পরে আমি নবী পাক সেদিন উঠতে লাগবো, আর আল্লাহ পাক আমাকে জান্নাতি লেবাসটা আমার হাতে আল্লাহ আগে দেবে, কিন্তু আমার বাপকে আমি সম্মান করব, ইজ্জত করব, আমার তো পরনে কাপড় থাকবে, আমি আমার বাপের সম্মান ইজ্জতে ইব্রাহিম নবীকে দিয়ে দেব। জোরে বললেন না? আমার বাপেরা, নওজওয়ানেরা, নবীকে মরা বলে, নবীকে আমাদের মতো বলে, নবীকে বড় ভাইয়ের মতো বলে। নাউজুবিল্লাহ। আকীদা ঠিক করে, আকীদায় গন্ডগোল থাকবে আর সারা রাত তাহাজ্জুদ পড়বেন, জিন্দেগিতে নবী দেখা যাবে না, জান্নাতও পাবে না। আকীদা ঠিক থাকুক, ফরজ ওয়াজিব হুকুমগুলো আল্লাহ পাকের মানেন, পায়রাবি করেন, নবী পাকের সুন্নাতের পায়রাবি করেন, ইনশাআল্লাহ জান্নাতটা পাওয়া যাবে। তবে আকীদার গন্ডগোল থাকলে সারা রাত নামাজ পড়ে বেকার হয়ে যাবে। এ আমার আকীদা নয়, নবী কবরে জিন্দা, শুধু আমার নবী জিন্দা তা নয়, তামাম পয়গম্বর আলাইহিমুস সালামেরা কবরে জিন্দা, আমার নবী বলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু পয়গম্বরেরা জিন্দা তা নয়, যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যাচ্ছে। আহা, কত কথা আপনাকে বলবো। এই শহীদের কথা বলতে গিয়ে ফিলিস্তিনের কথা মনে পড়ে গেল। কথা বুঝতে পেরেছেন? ওই ফিলিস্তিন সম্পর্কে যদি আলোচনা করা যায় ঘন্টা পর ঘন্টা চলবে। জি, যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যাচ্ছে। আহা, আল্লাহ বলছে ওরা মরে গেছে, এই কথা তোরা বলবি না। কে বলছে? আল্লাহ বলছে মরে গেছে, এই কথা তোরা বলবি না। ওদের আমি আল্লাহ রিজিকও দিয়ে থাকি, শুধু জিন্দা আছে তা নয়, ওরা কবরে খায়, আমি আল্লাহ রুজি পাঠাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী শত 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 সাহাবা, এ যুবকেরা, তরুণেরা, হাজার হাজার সাহাবা গো, এমন এমন সাহাবা যারা এমন করে উটের পিঠে বসেছে, ঘোড়ার পিঠে বসেছে, ওই ঘোড়ার মুখটা যেদিকে ছিল তারা সেদিকে বেরিয়ে গিয়েছে। জীবনে বিবির কাছে আসবো, বাড়ি ফিরে আসবো, বাচ্চার কাছে আবার ফিরে আসবো, এই নিয়তে নয়, তাদের এমন করে নিয়ত করে নিয়েছে তারা, এই ঘোড়া যেদিকে ছুটবে আমি সেদিকে যাব, এই উট যেদিকে ছুটবে আমি সেদিকে যাব। আল্লাহর বান্দাদের সঙ্গে দেখা হবে আর কলেমার দাওয়াত দিতে লাগবো। যুবকেরা, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, খুব ভালো করে শুনে রেখে দাও। তাই আমার নবী পাকের শত 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 সাহাবার কবর আরে অনেক অনেক অন্য 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 দেশেতে রয়েছে। এ যুবকেরা, দজলা নামক একটা নদী, দজলা নামক একটা দুনিয়া, আরে আমার নবী সাহাবাদের কবর তো এটা সেটা, এখানে সেখানে অনেক জায়গায় আছে। কেননা দিনের দাওয়াতে বার হয়েছিল, নিয়ত করেছিল আর জিন্দেগিতে বাড়িতে ফিরবো না। এ আমার নওজওয়ানের আব্বারা, দেখেন নবী সাহাবারা যদি কবরে টাটকা থাকে, আর তুমি সেই নবীকে কি করে মরা বলো? দজলা নদীর পাশে দুজন সাহাবার কবর ছিল। এমন সময় দেখতে পাওয়া যায় নদী তো ভাঙতে ভাঙতে, সমুদ্র একদিকে ভাঙতে থাকে, বাড়তে থাকে। এ যুবকেরা, ওই দজলা নদীটা ভাঙতে ভাঙতে আল্লাহ নবী দুইজন সাহাবার কবরের কাছাকাছি এসে গেছে। এমন করে দরিয়ার পানি ওই কবরের ভিতরে এবারে ঢুকতে লেগেছে, কবরের মাটিগুলো ভিজে গিয়েছে, আর একটু দেরি করলে কবরের ভিতরে পানি ঢুকে যাবে। এমন সময় নবী পাকের সাহাবা এমন করে স্বপ্ন দেখাতে লেগেছে, ও বাদশা, আমাদেরকে একটু স্থানান্তরিত করেন, আমরা
আমরা নবী পাকের সাহাবা অমুক জায়গায় আমাদের কবর দেওয়া আছে, দজলা নদীর পানি ঢুকে যাবে, আর দেরি করবেন না। এই স্বপ্ন যখন দেখিয়ে দিলে এ যুবকেরা চতুর্দিকে আওয়াজ ছড়িয়ে দেওয়া হলো, বাদশা এমন করে খবর দিয়ে দিলে যে এমন করে অমুক জায়গা থেকে দুটো লাশ সরাতে হবে। এ যুবকেরা পারা দিন ফিক্সড হয়ে গেল, অমুক দিন তোলা হবে। সেখানে চোখ বিশেষজ্ঞ ডাক্তার বাবু হাজির হয়ে গেল, এমন করে ব্লাড বিশেষজ্ঞ ডাক্তার হাজির হয়ে গেল, শরীর বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা হাজির হয়ে গেল, নামি দামি বড় বড় স্তরের মানুষগুলো হাজির হলো। আমার বাপেরা, ও নওজোয়ান যুবকেরা, এমন সময় যখন ওই লাশগুলো বার করা হবে, খোঁড়া চলছে, খোঁড়া চলছে, খুঁড়তে খুঁড়তে একটুখানি আল্লাহ নবী সাহাবার গায়েতে ঠেকে গিয়েছে, একটুখানি ছিলে গিয়েছে, সেইখান দিয়ে ফিসকিরি দিয়ে রক্ত বার হতে লেগেছে। যুবকেরা, তরুণেরা, যে সমস্ত ডাক্তার বাবুগুলো ছিল তারা এমন করে টেস্ট করতে লেগেছে, তারা এমন করে তাকে চেক আপ করতে লেগেছে। চোখ বিশেষজ্ঞ ডাক্তার চোখটা টেনে বলতে লেগেছে, মেশিন দিয়ে পরীক্ষা করে বলতে লেগেছে, এই এরা 1000 বছর আগে মারা গিয়েছে, কিন্তু এদের চোখের দৃষ্টি শক্তি কিঞ্চিৎ পরিমাণ কমে যায়নি। এদের যে রক্তের তেজ জিন্দা মানুষের মতো রক্তের তেজ আছে এখনো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা যদি কবরে ঠিক থাকতে পারে, আল্লাহ কোরআনেও জানিয়ে দিল, তারপরেও তুমি বলো কি করে? নবী মারা গেছে, ক্ষমতা নাই, নবীর পাওয়ার শেষ, ওর বাপ যেরাম মরে গেছে নবীকে সেরাম করে দিচ্ছে। নবী বিদায় নিয়েছে কিন্তু কবরে জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সালামের জবাব দিয়েছে। এরকম অনেক মানুষ আছে তারা নিজের কানে শুনেছে, যেমন খাজা গরিবের নওয়াজ শুনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যদি তোর বাপের মতো একই রকম মরে থাকে, তা আওয়াজগুলো মাঝে মাঝে আসছে কি করে আর শুনছে কি করে? আল্লাহর ওলিরা, আল্লাহর নেককার বান্দারা শুনছে কি করে? আসেন আমার বাপেরা, নওজোয়ান যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সময় আমার খুবই সংক্ষেপ, আর বেশি আমাদের সময় নাই, আর 5 মিনিট 7 মিনিট হয়তো আপনার কাছে থাকবো। আসেন আসেন একটা কথা আপনাকে সর্বশেষ শুনিয়ে দিয়ে যায়। আল্লাহ পাক বলবেন, ও আমার 4 ফেরেশতা গো, যাও আমার নবীর কবরের পাশে চলে যাও, আমার নবী ঘুমাতে লেগেছে, যাও আমার হাবিবকে জিন্দা, আমার হাবিবকে ডেকে দাও। এ বাপেরা, যুবকেরা, আল্লাহ নবীকে অনেকে মাটির বলে, আল্লাহ নবীকে অনেকে মাটির বলে। আরে না না, আমার নবী বলেছেন, আমি আল্লাহ পাকের কুদরতি নূর, আনা মিন নূরিল্লাহ, আল্লাহ পাক আমাকে নূর দিয়ে বানিয়েছে, আল্লাহ পাকের কুদরতি নূর থেকে আল্লাহ আমাকে বানিয়েছে। আল্লাহ নবী নূর কিনা দেখেন, কিছু কথা আমি আপনাকে কিছু কথা বলে যায়। আল্লাহর ফেরেশতা, 4 ফেরেশতা দুনিয়া জমিনে আসবে, সেদিন এমন করে সিদ্দিস পুকুরিয়া চেনা যাবে না, বারাসাত চেনা যাবে না, নিউ টাউন চেনা যাবে না। এ যুবকেরা, এই জমিনে হবে কিয়ামত, তবে জমিন পাল্টে যাবে, জমিনটা এমন থাকবে না গো। কেমন কেমন জমিন হবে আল্লাহ পাক তিনি ভালো জানে। এ যুবকেরা, বারা তরুণেরা, কিয়ামত যখন হয়ে যাবে, পাহাড়গুলোকে আল্লাহ চালিয়ে দরিয়ায় ফেলে দেবে, আসমান থেকে নক্ষত্র বিক্ষিপ্ত ভাবে পড়বে। এ যুবকেরা, বড় বড় বাড়িগুলো মাটির নিচে ঢুকে যাবে। তাই আল্লাহ 4 ফেরেশতা তারা যখন নবীকে ডাকতে আসবে, দুনিয়া
দুনিয়া জমিনে এসে এমন লাইট তারা দেখতে পাবে না, সূর্যের কিরণ সেদিন থাকবে না। এ যুবকেরা, সেই দিন বুর্জ খলিফা থাকবে না, সেই দিন আল্লাহর কাবা থাকবে না, সেই দিন নবী পাকের মাজার মুকাদ্দাসের গম্বুজ থাকবে না। মানুষের বানানো সব জিনিস নষ্ট হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ ফেরেশতা এসে আরে নবী পাকের কবর খুঁজে পাবে না। গোটা পৃথিবী খুঁজতে লাগবে, গোটা পৃথিবী ঘুরতে লাগবে। এ যুবকের আব্বারা খুঁজে খুঁজে পাবে না। আল্লাহ বল্লার কাছে ফিরে যাবে। আল্লাহ পাক আপনার হাবিবের মাজারের ঠিকানা বলে দাও, কবরের ঠিকানা বলে দাও। সেই দিন আল্লাহ পাক ঠিকানা বলবে। ও আমার ফেরেশতারা, একবার তাকিয়ে দেখো, একটা নূরে তাজাল্লি, একটা জ্যোতি, একটা ফোকাস উঠতে লেগেছে। ওটা অন্য কারোর ফোকাস নয়, নূরে মুহাম্মাদির ফোকাস উঠতে লেগেছে। তো জোরে বললেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আমি আর থাকতে পারছি না, ভাইজান এসছেন, আমি বেয়াদবি করব না, বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহ